দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, প্রকৃত সুবিধাভোগীদের পরিবর্তে একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করে চাল উত্তোলন করছেন। ফলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক দরিদ্র মানুষ। মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম দেখা গেছে। বৃহস্পতিবার সকালে ধানখোলা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী একজন সুবিধাভোগীর জন্য 10 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে একজন ব্যক্তি 15 থেকে 33টি পর্যন্ত কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে চাল উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ, অনেক সুবিধাভোগী নিজে উপস্থিত না হয়ে তাদের কার্ড অন্যের মাধ্যমে পাঠিয়েছেন। ফলে একজন ব্যক্তি একাধিক কার্ড নিয়ে চাল উত্তোলন করছেন। 16টা সব পাড়ায় আমি ভ্যানালা পাড়াতে একটা দুটো করে তারা আসেনি, আমাকে 16টা কার্ড দিয়েছে। আমি কার্ড নিয়েছি 23টা, এসব কার্ড জায়গায় জায়গায় দিয়েছে। আমি কি তাদের কাছ থেকে নিয়েছি, আমার বেশি ভাড়া হবে বলি তারা ধানে আসেনি। একটা কার্ড নিয়ে কেউ আসবে, তারা ধানে আসে, কাজ কেউ মাঠে কাজ কেউ ধান লাজ কেউ তারা কাজ করে না। আমি তো ভ্যানালা, আমার টেকেন কোম্পানি, আমি এসেছি কার্ড নিয়েছি। এই আমি 13টা কার্ড নিয়েছি আমার পাড়ার লোকের, তারা কেউ আসেনি। আমি গাড়িওয়ালা চাল নিয়ে তাদের দেবো। 5টা আইডি কার্ড দিয়ে নিছি, আইডি কার্ড জমা দিয়েছি, দিয়ে কার্ড নিছি 5টা। 5 জনে চাল নিলাম, আমার ভাইয়ের, আমার মার, আমার ছেলের, আমার। আমি ভ্যানালা, আমি 18টা কার্ডে নিছি। তারা কাজে গিয়ে 10 কেজি চাইলে নাকি কেউ হলো আসেনি, আমার হাতে ভাড়া দেওয়া নাকি আমাকে দিয়েছে, বুঝছেন। এছাড়া বিতরণ করা অনেক কার্ডে সুবিধাভোগীদের নাম ঠিকানা উল্লেখ না থাকায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। কারো নাম লেখা নাই ওখানে, আইডি কার্ড আর আপনার মাস্টার করে নিচ্ছে এই খাতায়। সকাল থেকে চাল বিতরণের সময় কার্ডে ব্যক্তিদের নাম পরিচয় উল্লেখ ছিল না। তবে সাংবাদিকরা উপস্থিত হওয়ার পর ভোটার আইডি কার্ড দেখে সুবিধাভোগীদের নাম ঠিকানা লিখে নেওয়া হচ্ছে। না, সিরিয়াল ধরে প্রথমের দিকে মিস্টেক হয়েছে যে সিরিয়ালে আপনার ওই স্লিপে সিরিয়ালটা দেওয়া নাই, কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্লিপেও দিচ্ছি সিরিয়াল এবং আইডি কার্ডও সিরিয়াল দিয়ে লিখছি। সাংবাদিক আসা বলতে কি আমরা তো এভাবে করছি। হ্যাঁ, সাংবাদিক আসার পরে আমাদের যেহেতু ভুল হয়েছে, এখন আমরা ঠিক সঠিকভাবে করছি। সুবিধাভোগীদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে, তবে ভিজিএফ এর জন্য বিতরণ করা কার্ডগুলোতে নাম ঠিকানা উল্লেখ না থাকায় বিষয়টি তিনি স্বীকার করেন। আমি তার আইডি কার্ড জমা নিয়েছি, আমার স্লিপ করা আছে, আমার ডকুমেন্টস যে হলো আমি তাকে হলো দিয়েছি, কি বলে স্লিপ দিয়েছি, আর তার আইডি কার্ড আমি জমা নিয়েছি। স্লিপে কোনো কিছু লিখিনি, আমার সিল মারা আছে এবং সই আছে। জনপ্রতিনিধিরাই ভিজিএফ এর কার্ড বিতরণ করেছেন, তবে অনেক কার্ডে নাম ঠিকানা লেখা হয়নি। একই ব্যক্তি একাধিক কার্ড নিয়ে চাল উত্তোলনের সুযোগ নেই বলে তিনি দাবি করেন। তবে একাধিক ব্যক্তি অন্যের কার্ড নিয়ে চাল উত্তোলন করেছেন, এই বিষয়টির সত্যতাও তিনি স্বীকার করেন। জনপ্রতিনিধি যেমন মেম্বার আছেন, যে ওয়ার্ডে আছে মেম্বাররা সেগুলো বিতরণ করে। এটা হয়তো মেম্বাররা হয়তো সেভাবে দিয়ে দিয়েছে, নামটা হয়তো লেখেনি, কিন্তু আমরা স্লিপের বিপরীতে আইডি কার্ডটা সংগ্রহ করছি এবং তার টিপসই নেওয়া হচ্ছে। সকালে এরকম আমি একজন পেয়েছিলাম যে তিনি 33টা আনছিলেন, কিন্তু আমি তখন তাকে বললাম যে আসলে ভাই এভাবে তো নেওয়া সম্ভব না, আপনি যে আইডি কার্ড গুলো নিয়ে আসছেন সেই লোকদেরকে আপনি হাজির করেন, কারণ সরকারের যে জিনিসগুলো দিচ্ছে, যে চালটা দিচ্ছে, প্রতিজনের কাছে যেন চালটা ভালোভাবে মানে পৌঁছে যায়, এটা আমাদের দায়িত্ব, এটা দেখা। আসন্ন ঈদ উপলক্ষে ধানখোলা ইউনিয়নে মোট 6,564 জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। তবে বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।